হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের তোমাদের সিসি 13 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ হিস্ট্রি অনার্সের টপিক নিয়ে, সেটা হলো ত্রিপুরী ক্রাইসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিছুদিন পরেই সাজেশনসগুলো দেবো। আমাদের কাছে অনলাইনে স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিয়েছে তাদের অলরেডি সিসি 13-14 আমরা সাজেশন অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সেই সাজেশন মাফিক তারা পড়াশোনা করছে এবং তোমাদেরকেও কিন্তু আমরা সেই সাজেশনসগুলো দিতে পারি, নোটসগুলো দিতে পারি যদি তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নাও। তার প্রসেসটা আমি লাস্টে বলে দেবো। চলো এখন ক্লাসটা নিয়ে প্রথমে আলোচনা করে ফেলি। হ্যাঁ, তো ত্রিপুরী ক্রাইসিস এটা কিন্তু সাজেশনে দেওয়া একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্লাসটি ধৈর্য ধরে করবে, দেখবে ত্রিপুরী ক্রাইসিস সম্পর্কে কোনোদিনও তোমাকে পড়াটা মুখস্থ করতে হবে না, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। ক্লাসটা শেষ হলে তোমাকে আর মনে হবে না যে এই 3 নম্বরের জন্য নোটটা বাড়িতে বসে দীর্ঘক্ষণ সময় ধরে মুখস্থ করি। দেখো, এই কোশ্চেন্সটা কিন্তু 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, 3 মার্কসের জন্য আসবেই আসবে এই প্রশ্নটা, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ। আমি সর্বমোট 20টা প্রশ্ন দিয়েছি তোমাদের সিসি 13 থেকে, সিসি 13 থেকে আমি সর্বমোট প্রশ্ন দিয়েছি 20টা, এবং এই 20টা প্রশ্নের মধ্যে একবারে 100% কমন কোনগুলো আসবে সেগুলোও কিন্তু অলরেডি আমি স্টুডেন্টদেরকে বলে দিয়েছি। তো স্টুডেন্টস, আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখতে পারো 6295916282। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কল করতে পারো নির্দ্বিধায়। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ত্রিপুরী ক্রাইসিস বা ত্রিপুরী সংকট কাকে বলে, খুব ইজিভাবে আমি জিনিসটা করাবো। বলছে ত্রিপুরী সংকট বলতে সাধারণত 1939 সালটা মনে হবে, 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি কে হবে? 1939 খ্রিস্টাব্দে গান্ধীজির সঙ্গে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের কি হয়েছিল? একটা আদর্শগত সংঘাতের সৃষ্টি হয়েছিল। এবং এই সংঘাত কেন হয়েছিল? যে কে মানে কংগ্রেসের সভাপতি পদটা পাবে, এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটা মতাদর্শগত সংঘাত হয়েছিল। এবং এই সংঘাতের ফলে কিন্তু সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিল। এই ঘটনাটা কিন্তু আমরা জানি ত্রিপুরী ক্রাইসিস নামে পরিচিত। খুব ইজি জিনিসটা। দেখো কি হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। এখানে বলছে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল তাকে বলা হয়েছে ত্রিপুরী ক্রাইসিস বা ত্রিপুরী সংকট। তাহলে ত্রিপুরী সংকট বলতে কি বুঝি? 1939 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে বা ত্রিপুরী অধিবেশনে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্রের বসুর মধ্যে যে মত পার্থক্যের সৃষ্টি হয়েছিল তাকে আমরা বলছি ত্রিপুরী ক্রাইসিস। এবার গোটা বিষয়টাকে কি হয়েছিল এই ত্রিপুরী ক্রাইসিসে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা টপিক। দেখো, খুব সহজভাবে আমি কয়েকটা পয়েন্টস এখানে তুলে ধরেছি তোমাদের। প্রথমত, 1939 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি ত্রিপুরায় কংগ্রেসের বার্ষিক অধিবেশন শুরু হয়। এর আগে 1938 সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাহলে 1938 সালে হরিপুরা অধিবেশন হয়েছিল এবং হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কিন্তু কি সভাপতি ছিল অলরেডি। কিন্তু পরবর্তী নির্বাচনে কিন্তু কি হয়েছিল? 1939 সালে সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়ার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সুভাষচন্দ্র বসু কিন্তু জয়লাভ করেন। তাহলে এবার কি হলো? কংগ্রেসের একদল মানুষ বলছে, নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে আমি সভাপতি ছিলাম, আমিই থাকবো। তখন মোহনদাস করমচাঁদ গান্ধী কি বলল? মহাত্মা গান্ধী বলল যে না, এখানে আমি সভাপতি পদে চাইছি, তোমাকে নয়। অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে তিনি চাইছেন না, তিনি চাইছেন পট্টবী সীতারামাইয়াকে। এবার এই পট্টবী সীতারামাইয়া এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে কংগ্রেসে কিন্তু কি হলো? ভোটাভুটি হলো, নির্বাচন হলো এবং সেই নির্বাচনে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু জয়লাভ করলো এবং পট্টবী সীতারামাইয়া কিন্তু হেরে গেল। তারপরে ঘটনাটা কি ঘটলো? কিন্তু মহাত্মা গান্ধী পট্টবী সীতারামাইয়ার পরাজয়কে নিজের পরাজয় বলে মনে করেন। তাহলে যেহেতু গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন কে? পট্টবী সীতারামাইয়া। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি পট্টবী সীতারামাইয়া হারলো, এবার গান্ধীজি কি ভাবছে? সে হারা মানে আমার হারা। গান্ধীজি কিন্তু সেই জিনিসটাকে মনে করলো। এর ফলে কংগ্রেসের অভ্যন্তরে গভীর মতপার্থক্য সৃষ্টি হলো। এবার সুভাষচন্দ্র বসু গান্ধীজির অনুগামীদের নিয়ে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করলো। বললো ঠিক আছে, যখন গান্ধীজির পছন্দ না, তিনি চায় না যে আমি কংগ্রেসের সভাপতি পদে থাকি, ঠিক আছে তাহলে আমি কোনো ব্যাপার না, ইস্তফা দিয়ে দিচ্ছি, আমি পদত্যাগ করছি। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু পদত্যাগ করলো কংগ্রেস থেকে
এবার যখনই নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করলো তখন কিন্তু এই কংগ্রেস দলটার মধ্যে একটা ক্রাইসিস বা একটা সংকট দেখা দিল। কেন? একজন যোগ্য নেতৃত্ব এখানে কিন্তু নেই। সেই কারণে কংগ্রেস পার্টি বা কংগ্রেস দলটার মধ্যে একটা চরম সংকট বা বিশৃঙ্খলা দেখা দিল বা ক্রাইসিস দেখা দিল, যেটাকে বলা হয়েছে ত্রিপুরী ক্রাইসিস বা ত্রিপুরী সংকট। খুব ইজিভাবে তোমাদের এই পড়াটা বুঝিয়ে দিলাম। তোমরা এই বিষয়টাকেই যদি খুব ভালো করে এক দুবার আরো ভিডিওটা দেখো বা রিমাইন্ড প্রসেসে পড়ো যে কি বললেন স্যার, এই ক্লাসটা কি করালেন স্যার, কোন কোন পয়েন্টসগুলোর উপরে ফোকাস করলেন স্যার, এইটুকু জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, দেখবে ইতিহাস মানে কিন্তু কোনো ওই মুখস্থ বিদ্যা কিন্তু নয়। ইতিহাস মানে হচ্ছে বিষয়বস্তুটাকে একটু বুঝে পড়া এবং বিষয়বস্তুটাকে গল্পের মতন করে যদি তোমার ভেতরে নিতে পারো, পড়াগুলো ভীষণ ইজি লাগবে। তো আমাদের এই ইজি নোটস এবং সম্পূর্ণ সাজেশনস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের 6 সেমিস্টারের অনার্সের হিস্ট্রি অনার্সের পুরো কোর্স ফি রয়েছে আমাদের কিন্তু 1499 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। পুরো কোর্স ফি 6 মাসের কিন্তু 1499 টাকা, পুরো 4টা পেপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনার্সের সমস্ত নোটস পত্র এবং সাজেশনস। তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।